গতকালকে ডোনাল্ড রু এসছেন, তার সাক্ষাৎকার নিয়েছে প্রথম আলো, এবং হয়তো আপনারা পড়ে দেখেছেন। বড় অ্যাপিজিং বলছেন, গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন, আমাদের এই যে অবস্থান সেটা আছে, আমরা আপোষ করছি না। কিন্তু আপোষ তো হয়ে গেল, এরকম নির্বাচনের নামে একটা ফোরটেন্টি তো হয়ে গেল, দাঁড়ালো না তো। আমরাও যখন দাঁড়াবো আমাদের নদীর পানির জন্যে, আমাদের সীমান্তে কেন মানুষ হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে, আমরা যখন দাঁড়াবো আমাদের এত বড় ট্রেড ডেফিসিট কেন, আমরা যখন বলবো আমাদের ট্রানজিটের ন্যায্য মূল্যায়ন হোক এবং আমরা আমাদের ট্রানজিটের যা পাওনা সেটা যাতে পেতে পারি, তখন খেয়াল করবেন প্রশ্নটা রাজনীতির ভাবেই আসবে। এই সরকার যতদিন আছে ততদিন এটা হবে না। সরকার তো বদলাবে, আজ হোক কাল হোক, বদলাবেই তো। অনেকে এরকম মনে করেন যে শেখ হাসিনা 5 বছর ওকে কেউ কিছু করতে পারবে না। কেউ আবার বলেন যতদিন জীবিত আছে তাকে নড়াতে পারবেন না। আর আমি দেখি সরকার এমনি নড়ছে, কারণ রিজার্ভ নাই। এগুলো সবাই জানেন আপনারা। সরকার ভয়াবহ রকম একটা অর্থনৈতিক সংকটে আছে। সব মিলে পরিস্থিতি এরকম, ওই যেখানে মাহবুবুল্লাহ ভাই আছেন, মোস্তফা জামান হায়দার ভাইও আছেন, আমরা একটা পরিবর্তনের ব্যাপারে বলতাম অবজেক্টিভ রিয়েলিটি কি, মানে এখানকার বস্তুগত পরিস্থিতি কি, বাস্তব অবস্থাটা কি বিরাজ করে, তা কি পরিবর্তনের পক্ষে? আমি বলি সব দিক থেকে পক্ষে। 7ই জানুয়ারি আমরা জিতেছি না হেরেছি সে বিতর্ক বাদ দেন, কিন্তু মানুষ এখন আমাদের পক্ষে আছে, তারা পরিবর্তন চায়। লড়াইটা অনেক বেশি দৃঢ়, লড়াইটা অনেক শক্ত, এবং লড়াইটা হতেও পারে একটু দীর্ঘ। নির্বাচন তো আর নির্বাচন নয়, সেটা কি হয়েছে সেটা সব মানুষ জানে। এই সব কিছু মিলে ঐক্যবদ্ধভাবে সেই রকম একটা প্রতিরোধ আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব। হ্যাঁ, মঞ্চ থেকে বলছেন অবশ্যই সম্ভব, তা মঞ্চ থেকে সবাই বলছেন না। সবাই মিলে যদি বলেন, ধরেন আমি মনে করি মৌলানা ভাসানী তার ফারাক্কা লং মার্চ আজকে প্রাসঙ্গিক এই কারণে যে এই প্রশ্ন তিস্তার কারণে আপনার সামনে আছে, আর 2 বছর পরে ফারাক্কার জন্য আবার আসবে, আর ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে এত জটিলতা আছে যে প্রতি মুহূর্তে আমরা এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি। আবারও বলছি, যেরকম করে আপনি যুক্তি দিয়ে নীতি দিয়ে কথা বলতে পারেন, ঠিক একইভাবে রাজনীতি দিয়ে কথা বলতে পারেন কিনা, সেটাই আজকের রাজনীতিবিদদের বিবেচনা করবার বিষয়।